Tini Congress Bobono 7 April Agurtala o gas petrol ni rangmari belai morok mano tui laharo nongkhornai hini shakha Congress সভাপতি বিরজিৎ সিনহা আগামী 7 এপ্রিল সারা ভারতবর্ষে কংগ্রেস পার্টি প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন ধর্ণা হবে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামী 7 এপ্রিল আগরতলা কংগ্রেস ভবনে আমরা গ্যাদারিং করব। এখান থেকে আমরা বিক্ষোভ প্রদর্শন করে আমরা ডিজিপি অফিসের অভিমুখে রওনা দেব এবং ডাইরেক্টর জেনারেল পুলিশকে একটা স্মারকলিপি দিব। 1 নম্বর হল রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাপারে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আমরা ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে আমরা আলোচনা করব। প্রতিদিন হামলা হুজুতি, রাজনৈতিক হামলা হুজুতি ইত্যাদি যে ঘটনা চলছে এই ব্যাপারে আমরা রাজ্যপালের সুস্পষ্ট একটা প্রতিশ্রুতি আমরা চাইছি। আরেকটা বিষয় হচ্ছে সারা ভারতবর্ষে এই বিজেপি শাসনে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, ডিজেলের দাম, পেট্রোলের দাম, গ্যাসের দাম, ইভেন কি কেরোসিনের দাম ঊর্ধ্বগতি, প্রত্যেকটা রেট বৃদ্ধি করছে, যার ফলে সমস্ত স্তরে একটা বিরাট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কৃষি ক্ষেত্রে এবং ট্রান্সপোর্টেশন বিজনেস, যারা গাড়ি ঘোড়া চড়ে স্কুটার চড়ে তাদের ক্ষেত্রেও একটা অন্তরায় দাঁড়িয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেভাবে সরিষা তেল রেকর্ড পরিমাণ বৃদ্ধি, ডাল যেগুলোতে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সেটা ক্রয় ক্ষমতা বাইরে গেছে। তারই প্রতিবাদে আমরা সর্বভারতীয় যে আন্দোলন কংগ্রেসে তার অঙ্গ হিসাবে আমরা এখানে তুমুল বিক্ষোভ প্রদর্শন করি। সামনে উপনির্বাচন 4টি কেন্দ্রে, সেইভাবে কংগ্রেস কি প্রস্তুতি নিচ্ছে? আজকের মিটিং কি বিষয় নিয়ে আলোচনা হবে? আজকে মিটিং বিভিন্ন শাখা সংগঠন নিজের নেতৃত্বের একটা বৈঠক আছে। কিভাবে 7 তারিখে এই বিক্ষোভ সমাবেশে ধর্নায় সামিল হওয়া যায়, কোথা থেকে কত আসবে এটা নিয়ে তারা আলোচনা করবে এবং আগামী 11ই এপ্রিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার একটা রাজনৈতিক কনভেনশন হচ্ছে। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সেই সম্মেলন হবে। রাজ্যের উপজাতিদের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে আজকে এই রাজ্য সরকার যে অনীহা এইসব ব্যাপারে সেখানে ডিসকাস হবে এবং রাজ্যের উপজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে এই রাজনৈতিক সম্মেলনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। উপনির্বাচন নিয়ে কংগ্রেসের কি ভূমিকা? উপনির্বাচনে কংগ্রেস পার্টি প্রস্তুত আছে। 4টা এখন পর্যন্ত রাজনৈতিক কারণে স্পিকার সাহেব কোনো সিদ্ধান্ত নেয়নি। এখন 4টি খালি আছে বিধানসভা আসন, সেখানে যে কোনো মুহূর্তে উপনির্বাচন দিতে পারে। কংগ্রেস পার্টি সর্বোচ্চভাবে আমরা প্রয়াস শুরু করেছি এবং আমরাও প্রস্তুত আছি এই নির্বাচনে লড়াই করার জন্য। উপনির্বাচনে সুদীপ রায় বর্মন এবং আশিস শাহ কি
প্রতিদ্বন্দ্বিতা করবে? এটা করার সম্ভাবনা 95% করার সময়, যেহেতু আমাদের পার্টির সর্বোচ্চ যে কমিটি ক্যান্ডিডেট সিলেকশন করে, আমরা বলি শুধু যতক্ষণ পর্যন্ত অ্যানাউন্স হয়নি ততক্ষণ তো পর্যন্ত বলা যায় না। কিন্তু আমরা প্রদেশ কংগ্রেস থেকে বলবো আশিস বাবু, সুদীপ বাবু যাতে দাঁড়ায়, তার জন্য দাবি রাখবো হাইকমান্ডের কাছে। বিজেপিকে ঠেকাতে কি বিরোধী দলগুলি এক মঞ্চে আসার বলে আপনার? আসলে শুনেন, বিজেপি এখন কিন্তু জনগণ থেকে অনেক সরিয়ে গেছে। বিজেপি এখন 20% ভোটও নাই, কিন্তু হয়তো জোর জবরদস্তি, হামলা হুজুতি করে, রিগিং করে চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি জনগণই সেটা মোকাবিলা করবে, কংগ্রেসও মোকাবিলা করবে। এবং অ্যালায়েন্স প্যালায়েন্সের ব্যাপারটা হলো 11 আওয়ার, এখন আমরা বলতে পারবো। পার্টির পলিসি এটা আমরা এখনই বলবো না, আগে ইলেকশন ডিক্লেয়ার দেব, এরপরে আমরা পার্টি বসে ঠিক করবো।